বর্ধমানের পল্লী সমাজ নিয়ে রাজা চন্দ একটি ফিল্ম বানিয়েছেন যার নাম হালুম, এবং সেটা 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খুবই নাম করে উঠেছে। রাজাদা এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত। রাজাদা, এরকম একটা হিউজ রেসপন্স তোমার ছবি কিন্তু পাচ্ছে, আমরা যেটা দর্শকদের মুখ থেকেও শুনছি, তারা মুখিয়ে আছে তোমার ছবিটা দেখার জন্যে। কিভাবে তুমি এটাকে এনজয় করছো এই সাফল্যকে? প্রথমেই আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে তাই ভালোবাসা দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞ আমাদের প্রখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাছে, চার বাঘুমান্নার বরাত অবলম্বনে এই ছবি হালুম। আমাকে সম্পূর্ণ একটা স্বাধীনতা উনি দিয়েছিলেন যে কেমন তুমি যখন সিনেমা করবে, আমার তো গল্প আমার মতো করে আমি লিখলাম, সেই গল্পের চরিত্র নিয়ে গঠন করো একটা সিনেমাটা তুমি তোমার মতো করে একটু চেঞ্জ। কিন্তু আমি মনে করি না শীর্ষেন্দুবাবুর লেখা, কারণ আমি আবার শীর্ষেন্দুবাবুর খুব গভীর একজন গুণমুগ্ধ পাঠক, এবং শীর্ষেন্দুবাবুর লেখা আমাকে সবসময় ভীষণভাবে ড্রাইভ করে নিয়ে গেছে অনেক জায়গায়। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে এই গল্পটা আমি করতে পারছি। তো দর্শকদের ভালো লাগছে সেটা একটা আমার কাছে বিরাট বড় প্রাপ্তি। তার কারণ দর্শকরা যে ধরনের ছবি আমি করে এসেছি তার বাইরে গিয়ে তো এইটা ছবিটা প্রথমেই অনেকে দর্শক বলছেন যে এটা রাজাচন্দ্রর ছবি বোঝা যাচ্ছে না। এই কথাটা শুনলে হয়তো মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমার মন খারাপ হচ্ছে না, কারণ আমি তার যে আমি যে ধারার গল্প বা যে গতির গল্প, যে মানুষের এটা তো প্রান্তিক মানুষের গল্প, সেই মানুষের গল্প নিয়ে যে ছবি করেছি সেই গল্প দর্শকের কাছে পৌঁছে দিতে পেরেছি, যে ওই মাঝখানের মধ্যস্থতা করা মানুষটা আমি হয়ে উঠতে পেরেছি, এটাই আমার কাছে আনন্দের। এবারে আজ সাংবাদিক সম্মেলন, এখানে এসেছি, সাংবাদিক সম্মেলনে যারা আছেন তারা সবাই ক্রিটিক, তারা সবাই ছবির ভালো মন্দ নিয়ে আলোচনা করবেন। আমি প্রস্তুত হয়ে আছি, আমি এবং আমার শিল্পীরা। তো আমরা চাই সেই খুঁটিনাটি নিয়ে আলোচনা করে সেখান থেকে যদি কিছু উঠে আসে আমাদের সেটাও প্রাপ্তি হবে। কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।